অনুশীলনের 6 ক বলেছে প্রমাণ করো যে 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে ইকুয়াল 1। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড করতে হবে 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ারে। যেহেতু আমরা জানি 1/sec cos এ ইকুয়াল 1/sec এ, sin এ ইকুয়াল 1/cosec এ, তাহলে আমরা এখানে মান বসাতে পারি 1/sec ইকুয়াল 1/cos এ, cos স্কোয়ার এ 1/cosec ইকুয়াল জানি sin এ। আমরা একটা সূত্র জানি sin স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন আমরা দেখব অনুশীলনী 6 দাগের খ দাগ। এখানে বলা আছে প্রমাণ করো যে 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড করি। লেফট হ্যান্ড সাইডে আছে 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ। এখানে আমাদের অঙ্কটা করতে হলে সবাইরে সাইন এবং কজ এ তৈরি করতে হবে। যেহেতু এটা কজ আছে তাহলে এটা 1/cos স্কোয়ার এ এইভাবে আমরা রেখে দিই। 1/cot স্কোয়ার এ আমরা জানি cot এ ইকুয়াল cos এ ডিভাইড বাই সাইন এ। তাহলে লিখবো এখানে cos এ বাই সাইন এ। এখানে আমরা যদি লিখি 1/cos স্কোয়ার এ, যেহেতু এখানে cot স্কোয়ার ছিল তার মানে এগুলো সবই স্কোয়ার। তাহলে এটা উল্টে গেলে হয় সাইন স্কোয়ার এ বাই cos স্কোয়ার এ। এখন আমাদের এখানে লসাগু করতে হবে। লসাগু হবে cos স্কোয়ার এ। এখানে cos স্কোয়ার এ লসাগু করলে এখানে হয় 1, আর এই cos স্কোয়ার 1 থাকে, আর এখানে হবে সাইন স্কোয়ার এ। যেহেতু আমরা পেলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এখন আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল 1। এখান থেকে আমরা জানি cos স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন আমাদের এখানে যে টার্মটা 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এই টার্মটার সমান আমরা লিখতে পারি cos স্কোয়ার এ, আর নিচে হর ছিল cos স্কোয়ার এ। এখন এই দুইটা কেটে যায়, কেটে গেলে এখানে উত্তর হয় 1, যেটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে। তাহলে এটাই আমাদের নির্ণীয় উত্তর। 6 দাগের গ দাগে বলছে প্রমাণ করো যে 1/sin স্কোয়ার এ মাইনাস 1/tan স্কোয়ার এ ইকুয়াল 1। এখান থেকেও আমাদের আগে লেফট হ্যান্ড সাইড নির্ণয় করতে হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এখানে দেওয়া আছে 1/sin স্কোয়ার এ মাইনাস 1/tan স্কোয়ার এ। যেহেতু এখানে সাইন আর ট্যান দেওয়া আছে, আমাদের সবগুলোরে সাইন এবং কজের ফাংশন নিয়ে আসতে হবে। তাহলে এখানে সাইন আছে, যেহেতু পূর্বের অঙ্কের মতো আগে যেখানে কজ রেখে দিছিলাম এখানে আমরা সাইনকে রেখে দেব। আর ট্যান রে আমরা এখানে আমরা লিখতে পারি, আমরা জানি ট্যান ইকুয়াল সাইন এ বাই কজ এ। তাহলে ট্যান স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। এপাশে 1/sin স্কোয়ার এ থাকলো, আর এখানে এটা উল্টে গেলে হয় cos স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। অনেকে আমাকে প্রশ্ন করেছে এখানে কেন আমরা cos স্কোয়ার উপরে লিখি। তাহলে দেখো তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেই। এখানে 1/sin স্কোয়ার এ বাই cos স্কোয়ার এ ছিল, তাহলে এটা যদি আমাদের করতে হয় এটা উল্টে যায় 1 ইন্টু এই যে হরটা ছিল এই হরটা উপরে চলে যায় cos স্কোয়ার এ, আর এই লবটা তখন হর হয়ে যায় সাইন স্কোয়ার এ। এই 1টা বাদ দিয়ে আমরা শুধু এটুকুই লিখতে পারি। তাহলে এখান থেকে এখন আমাদের লসাগু হয় সাইন স্কোয়ার এ 1 মাইনাস কজ স্কোয়ার এ। পূর্বের মতো আমরা জানি আমাদের একটা সূত্র আছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল 1। এখান থেকে আমরা জানি সাইন স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস কজ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ, আর হর ছিল সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার দ্বারা কাটাকাটি করলে 1 হয়। এটাই আমাদের নির্ণীয় রাইট হ্যান্ড সাইড।